হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আমাদের এই তৎকালীন রেলওয়ে ব্যাচটা যেটা চলছে, এটা তোমরা জানো যে এটা আমাদের মূলত পিওয়াইকিউ বেস। পিওয়াইকিউ বেস বলতে সকল ধরনের এক্সামের পিওয়াইকিউ বেস নয়, এটা শুধুমাত্র রেলের পিওয়াইকিউ বেস। ঠিক আছে, আমরা গ্রুপ ডি এবং এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার সেগুলো করাবার চেষ্টা করছি। দেখো, 2018 সাল 19 সালের এক্সামগুলো বুঝতেই পারছো অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে। সেই কোশ্চেনের সাথে তুলনা করলে তোমাদের এই যে বেশ কিছুদিন আগে হয়ে গেল এলপির এক্সাম হয়ে গেছে, তোমাদের টেকনিশিয়ান হয়ে গেছে, আরপিএফ হয়ে গেছে। তো এইখান থেকে তোমাদের আইডিয়া করা যেতে পারে যে আমাদের কী ধরনের আগামী দিনে কোশ্চেন আসবে। ঠিক আছে, তাই আমি বলবো যে তোমার এই নতুন যে ফরম্যাটের কোশ্চেনগুলো আসছে এই ফরম্যাটের কোশ্চেনগুলো দেখে যাও। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা এনটিপিসিতে এবং গ্রুপ ডিতে কী ধরনের কোশ্চেন আসতে পারে, বেসিক ধারণা তোমরা পাবে। দেখো, আজকে টেকনিশিয়ান গ্রেড 3-র একটা শিফট তোমাদের সাথে আলোচনা করব। দেখো, 29/12/2024 বেশ কিছুদিন আগে হয়ে গেল এক্সামটা। ঠিক আছে, তারই একটা শিফট, এটা ফার্স্ট শিফটের 9টা AM থেকে 10টা 30 AM পর্যন্ত, মানে এই শিফটের কোশ্চেনটা নিয়ে আজকে চলো একটু আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি এসেছে একটা বিবৃতি দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে। এই সিদ্ধান্তগুলো দেখে আমাকে অ্যান্সার নিতে হবে। বিবৃতির সাথে সিদ্ধান্তটাকে পড়েটি দেখতে হবে যে কোনটা আমার ঠিক আর কোনটা ভুল। ঠিক আছে, এই ওপরের লাইনগুলো ভাই আমি বারবার করে বলে আসছি, এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো বিবৃতিতে কি বলেছে, সব তেল হয় রং। সেকেন্ড বিবৃতিতে কি বলেছে, সব রং হচ্ছে ব্রাশ। চলো এটাকে ডায়াগ্রাম শুরু করি। এটা হচ্ছে আমার তেল, বলছে সব তেল কি না রং হচ্ছে, এটা হচ্ছে আমার রং। ব্যাস, তারপরে সেকেন্ড বিবৃতিতে কি বলেছে, দেখো সব রং হচ্ছে ব্রাশ, তাহলে সব রংটাই কিন্তু আমার ব্রাশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার ব্রাশ। ঠিক আছে, ব্রাশ। এরপর আমার সিদ্ধান্ত দেখব। আমি তো ডায়াগ্রাম এঁকে নিয়েছি, তোমাকে সেম পরীক্ষার খাতাতে এরকমই করতে হবে। ঠিক আছে, দিয়ে অ্যান্সারটা দিতে হবে। কি বলেছে দেখো, কিছু ব্রাশ হয় তেল, কিছু ব্রাশ কি তেল হয়? অবশ্যই কিছু ব্রাশ তেল আছে এবং কিছু ব্রাশ রং আছে। তাহলে আমি ফার্স্ট সিদ্ধান্ত বলতে পারি আমার সঠিক, বিবৃতি একের সাথে আমার যাচ্ছে। সেকেন্ডটা কি বলেছে দেখো, কোনো ব্রাশ তেল নয়। আচ্ছা, কোনো ব্রাশ কি তেল নয়? না ভাই, কিছু ব্রাশ আমার তেল, যেটা আমি অপশন একটাতে পড়লাম। তাহলে আমার সেকেন্ড বিবৃতিটা হচ্ছে না, শুধুমাত্র একটা আমার বিবৃতি ফলো করছে, যেটা আমার 1 নাম্বার সিদ্ধান্তটা। ঠিক আছে, দেখো কোথায় আছে, শুধুমাত্র 1 নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করে, যেটা আমার অপশন এতে আছে। চলো এবারে দেখে নিই। দেখো, শুধু একটাই আমার রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, নিচের দেওয়া ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি একই ধরনের দিয়েছে, একটি ভিন্ন দিয়েছে। ঠিক আছে, সেই ভিন্নটাই তোমাকে ভাই আইডেন্টিফাই করতে বলেছে এখানে। হ্যাঁ, চলো আইডেন্টিফাই করি। স্যার 4টি কি আমি আইডেন্টিফাই করবো? না স্যার, 4টা আইডেন্টিফাই করবো না, 3টে আইডেন্টিফাই করলেই আমি বুঝতে পেরে যাবো যে কোনটা আমার ভিন্ন আর কোনটা ভিন্ন নয়। চলো দেখো, ফার্স্ট কি করব, আমার টেকনিক ইউজ করলে তোমরা কিছু সেকেন্ডে একদম এই সকল কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারো। তার জন্য কী করতে হবে, প্লেস ভ্যালুগুলো ভাই তোমাকে একটু মাথার মধ্যে গেঁথে নিতে হবে। দেখো, এইগুলো আমি কি করব, লেটারের সাথে আমি নাম্বারের খেলা খেলবো। কি খেলা দেখো, এগুলো আমি দেখবই না, এক্সাম দিতে গেলে না এগুলো দেখার কোনো প্রয়োজনই নেই। কি করবে, বি মানে স্যার 2, তারপরে জি মানে কি বলেছে, জি মানে বলেছে 7, মানে 7 মানে কি, এদের প্লেস ভ্যালুগুলোকে আমি লিখছি। ঠিক আছে, এটা একটা গ্রুপ দিয়ে দিছে। তারপরে এর সাথে কি বলেছে, 4 9, বলার সাথে সাথে লেখা হয়ে যাবে। তারপরে বলছে দেখো এক্স জানি আমরা 24 2, তারপরে 25 3, আর একটা কী বলেছে দেখো 20 25, কমা দিয়ে স্পেস দিয়ে বলছে 22 1। ঠিক আছে, ব্যাস আমি 3টে গ্রুপের আইডেন্টিফাই কী করে করি দেখো। ফার্স্ট আমি কি করব দেখো, এর সাথে এর ফার্স্ট লেটারটা দেখব। দেখো +2 হচ্ছে, এর সাথে আমি এইটা দেখব। দেখো +2 হচ্ছে, দেখো 2 + 2 4 হচ্ছে, 7 আর 2 9 হচ্ছে, তাহলে +2 করে ইনক্রিজ হচ্ছে সেকেন্ড লেটারগুলো আমার। তাই তো, আমি আর এই যে এই ফরম্যাটটা দেখবই না, আমার তো চলে এসছে এখানে। আমি গাণিতিক কার্যক্রম ভালো করি, তাই তো। তাহলে দেখো, আমার লেটারে থেকে আমার নাম্বারের যোগ বিয়োগটাও ভালো হয়, তাই তো। সেই জন্য আমি নাম্বার এটাকে কনভার্ট করে নিলাম, সেম জিনিসটা আমি নাম্বারে কনভার্ট করে নিলাম। দেখো এরপরে কি বলেছে, সেকেন্ডটা দেখব 24। দেখো 24-এর সাথে 1 যোগ করে 25 হচ্ছে, আর 2-এর সাথে 1 যোগ করে 3 হচ্ছে। তাহলে এটা কি হলো আমার +2 করে দুটি হলো আমার
ইনক্রিজ, আর এটা কি হচ্ছে +1 আর একটা হচ্ছে +1। এইটা দেখো 20 + 2 আর 25 26 27 মানে এ চলে যাচ্ছে আবার, তাই তো 26টা আমার লেটার আছে, তাহলে 27 মানে আবার এতে চলে যাচ্ছে, এটাও আমি বলতে পারি +2। তাহলে দেখো এখান থেকে আমি আইডেন্টিফাই করতে পেরে গেছি যে দেখো এইটা আমার ভিন্ন, এটা +1 করে ইনক্রিজ হয়েছে আর বাকি দুটো আমার +2 করে হয়েছে। স্যার 4 নাম্বারটা দেখতে হবে না? না, 4 নাম্বারটা দেখো 100% তোমার +2 করে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে ভাই, ভয় খাওয়ার দরকার নেই, এইগুলোই হচ্ছে বেসিক জিনিস, এগুলোকে বুঝে যাও। তাহলে আমি বলতে পারি যে অপশন বিটা হচ্ছে আমার সত্য। বিশ্বাস হচ্ছে না? অ্যান্সার দেখবে, চলো দেখে নিই। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত সংখ্যা এবং চিহ্নের ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ব্যাস, কি বলেছে, গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে করতে হবে। মানে এই দেখো বলে দিচ্ছে এরা বাম দিক এটা আর ডান দিক এটা, তাহলে আমাকে গণনা করতে হবে কোন দিক থেকে গো? বাম দিক থেকে ডান দিক। ব্যাস, দেখো এখানে কি বলেছে, এরূপ কতগুলো চিহ্ন আছে যার প্রতিটি ঠিক পূর্বে একটি বিজোড় সংখ্যা আছে এবং ঠিক পরবর্তীতে আর একটি বিজোড়। এগুলো ভাই না লিখলে না গন্ডগোল লেগে যাবে। কেন বলি, দেখো একদম সঠিক উপায় তোমাদেরকে বলছি, একদম সঠিক। কি করবে দেখো, ফার্স্টে বলেছে একটা চিহ্ন বলেছে, কতগুলো এরূপ চিহ্ন আছে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি চিহ্ন। ব্যাস, চিহ্ন লিখে নিলাম। এরপরে কি বলেছে, যার প্রতিটি ঠিক পূর্বে মানে স্যার আগে, তাহলে আগে একটি বিজোড় আছে, তাহলে আমি এখানে বিজোড় লিখছি, বিজোড় সংখ্যা আছে এবং ঠিক পরবর্তীতে আর একটি বিজোড় সংখ্যা আছে, তাহলে এর পরেও কি হবে, একটা বিজোড় সংখ্যা হবে। তাহলে এর আগে একটা চিহ্নর আগে একটা বিজোড় এবং পরে একটা বিজোড়, এরকম গ্রুপ কতগুলি আছে এখানে, বাম দিক থেকে ডান দিক শুধুমাত্র গণনা করতে হবে। ঠিক আছে, চলো দেখি। এই একটা চিহ্ন আমি আইডেন্টিফাই করছি, দেখো এর আগে একটা বিজোড় আছে কিন্তু এর পরে একটা জোড় হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না। এখানে একটা দেখো চিহ্ন আমি আইডেন্টিফাই করতে পারছি, এর আগে একটা বিজোড়ও নেই, পরেও একটা বিজোড় নেই। তারপরে দেখবো এখানে একটা চিহ্ন আছে, স্যার এটাও হচ্ছে না। এই একটা চিহ্ন আছে, এই গ্রুপটাতে দেখো আমি বুঝতে পারছি এর আগে একটা বিজোড় আছে এবং এর পরেও একটা বিজোড় আছে। ঠিক আছে, তাহলে আমি এই একটা গ্রুপ করলাম যে আমি একটা গ্রুপ পেয়েছি, তাহলে +1 করে নিলাম এখন। ঠিক আছে, একদম ভালোভাবে বোঝাচ্ছি। ঠিক আছে ভাই, এরকম যদি কোশ্চেনগুলো ভালো করে বুঝে করে আসো না, একটা কোশ্চেন তোমার ভুল হবে না। সেকেন্ডটা কি দেখবো, কালারটাকে একটু চেঞ্জ করে নিই। দেখো দেখো তারপরে কি, এইখানে একটা গ্রুপ পেয়ে গেলাম আমি। এরপরে দেখো এখানেও তো একটা চিহ্ন আছে, তাহলে এর আগে দেখো একটা 3 আছে, এর পরেও দেখো একটা 9 আছে, তাহলে এখানে আবার একটা গ্রুপ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে +2 করছি, যতগুলো পাচ্ছি না +2 করে দিচ্ছি। এরপরে যদি আরও পাই তাহলে +3 করে দেবো, তাহলে আমার একবারেই মানে কাউন্টটাও হয়ে যাচ্ছে একবারে। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারবো। দেখো এইখানে একটা চিহ্ন আছে, এর আগে আছে কিন্তু নেই, পরে নেই। দেখো আর একটাও পাচ্ছি না আমি পাচ্ছি কটা, দুটো পাচ্ছি, যার আগে একটি বিজোড় সংখ্যা এবং পরে একটি বিজোড় সংখ্যার মধ্যেখানে চিহ্ন আছে। স্যার দুটো পেয়েছি রূপ, তাহলে দুটি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, যেটা আমার অপশন 1-এ আছে। ঠিক আছে, চল দেখিনি এবারে। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন। দেখো একটা সাংকেতিক ভাষায় একটা কোড দিয়ে দিয়েছে ভাই, এগুলো দেখা মাত্র ভাই 10 সেকেন্ড বলতাম তো, এটা 5 সেকেন্ডে করে দেবে। কি করবে ভাই, এটাকে পড়বে না, যখন দেখবে না সিঙ্গেল লেটার দিয়ে দিয়েছে, তখন আমি কি করব, যে দেখব এই দুটোর মধ্যে কিছু মিল আছে নাকি, সব সময় লক্ষ্য রাখবে এই দুটোর মধ্যে কিছু মিল আছে নাকি। একটা তো সিঙ্গেল তো আমার লেটার বলেই দিয়েছে রে ভাই, তাহলে আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে আর কিছু মিল আছে কিনা। দেখো এটা আছে, দেখো আমার এখানে, এটা যদি এখানে বিরাজমান হয় তাহলে দেখো এখানে এ থাকবে না, আমার এখানে এ কোনোদিনই থাকতে পারে না। ঠিক আছে স্যার, তাহলে কী করবো, শর্টকাটটা 5 সেকেন্ডের জন্য বলে দিন। দেখো বলে দিচ্ছি, এখানে আমি নাম্বারটাকে জাস্ট লিখে নেবো 37 18, 37 18, আর এখানে কথা বলেছি দেখো 14 38। স্যার দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই দুটো দেখো আলাদা। তাহলে স্যার এ তো আমার সেকেন্ড গ্রুপ আছে, তাহলে আমি এর কোড ডাইরেক্ট বলে দিতে পারি 4। দেখো 4টাই আমার রাইট অ্যান্সার। স্যার বুঝলাম না, আর একটু ভালো করে ডিটেলসে বলুন। ডিটেলসে বলি একটু। দেখো দেখো যারা ভাই এটা বুঝতে পেরেছো তারা এটা একটু ইগনোর করো। দেখো কি বলেছে আমার, FIRE, এটাকে একটা কোড দিয়েছে কত না 37 18, আর একটা কি বলেছে দেখো FARE, এর কোড কত বলেছে না 14 38 বলেছে। আমাকে জানতে চেয়েছে যে এর কোডটা কি হবে, তাই তো এর কোডটা কি হবে। তাহলে
তাহলে আমি দেখো এখান থেকে আমি এলিমিনেট করবো, দেখো একটা একটা করে এলিমিনেট করবো তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখো এফ আছে, এখানে এফ আছে, তাহলে আমি এখানে দেখো কি মিল আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমি এখন এখানে ধরে নিচ্ছি যে এফ এর কোড হচ্ছে আমার 3, ধরে নিচ্ছি। চলো এখানে দেখো আই আছে, এখানে দেখো আই নেই, চলো তাহলে এখানে আয়ের কোনো গ্রুপ নেই। এখানে দেখো আর আছে, এখানে আর আছে, তাহলে এখানে দেখো নিশ্চয়ই দুটো একই জিনিস থাকবে। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমি বলতে পারি যে আর এর কোড হচ্ছে 1। এখানে দেখো ই আছে, এখানে ই আছে, এখানে দেখো 8 আছে, এখানে দেখো 8 আছে, ব্যাস। এখানে দেখো এই এটা ওপরে কিন্তু নেই বা আইটা নিচেতে কিন্তু নেই, তাহলে আমি এখানে নির্দিষ্ট করে বলতে পারি আই এর কোড হচ্ছে 7 এবং এর কোড হচ্ছে 4। সেই একই ভাষাতে আমি একবারে ডাইরেক্ট তোমার নাম্বার দিয়ে করে 4টা আমি অ্যান্সার দিয়ে দিয়েছি ভাই। ঠিক আছে ভাই, এত এগুলোকে পেন পেপার চালানোর দরকার নেই, ডাইরেক্ট তুমি দেখে নেবে। কী করবে বলো দেখিনি, যখনই তুমি স্ক্রিনের সামনে বসবে এক্সাম সেন্টারে, তখন দেখবে যে এই দুটো গ্রুপের মধ্যে আমার কি কমন নেই, কি কমন নেই মাথায় রাখবে। কিন্তু কমন আছে সংখ্যাটা বেশি হবে, কমন নেই সংখ্যাটা কম হবে। ঠিক আছে ভাই, দুটো তোমাকে দেখতে হবে। আর কমন আছে করলে যতগুলো আছে না সবগুলোকে দেখতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 37 18 আছে, তাহলে এখানে দেখো 38 14 আছে, এই ধার থেকে আমি বললাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো 3 আছে, এখানে 3 দেখতে পাচ্ছ তুমি, এখানে 1 আছে, এখানে 1 দেখতে পাচ্ছ, এখানে 8 আছে, এখানে 8 দেখতে পাচ্ছ। স্যার এখানে তো একটা জিনিস মিসিং আছে, এটাই হচ্ছে আমার এর কোড। এটা একদম শর্টকাট ট্রিক্স। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন। এইগুলো তো ভাই টাইম ওয়েস্ট করে লাভ নেই, এগুলো সহজ কোশ্চেন, যাতে না ভুল করেছো সেই জন্য ভাই আমি তোমাদের সুবিধার্থে তোমাদের মতো করে বোঝাবার চেষ্টা করলাম। নেক্সট কি বলেছে দেখো, এগুলো ভাই কি করবে, এগুলো পরে টাইম ওয়েস্ট করবে না। এখানে বলতে চেয়েছি কি, এটা আমি পরে বলে দিচ্ছি। দেখো এইটার সাথে আমার এইটার একইভাবে সম্পর্কিত এবং আরও একটা গ্রুপ দিয়ে দিচ্ছে এদের। ঠিক আছে, মানে এটাও বলেছে যে এর সাথে এর সেম একইভাবে সম্পর্কিত, তাহলে এর কোডটা কি হবে এই অপশন অনুযায়ী সেম একই লজিকে যেতে হবে কিন্তু। ঠিক আছে, এইটা তোমাকে ভাই মাথায় রাখতে হবে। দেখো আমি কি বললাম ভাই, লেটারের থেকে নাম্বার নিয়ে খেলা করাটা বেশি সহজ, তাহলে নাম্বার নিয়ে খেলা করব। দেখো টি এর প্লেস ভ্যালু কত, 20 17, এটা 17। ঠিক আছে, 19 আর 15, এর সাথে এটাকে দেখবো। দেখো এটা হচ্ছে 13 10 12 8, এর সাথে এর কত দেখো ডিফারেন্স। এর সাথে দেখো আমি বুঝতে পারছি যে -7, এর সাথেও দেখো বুঝতে পারছি আমি -7, এর সাথেও দেখো বুঝতে পারছি আমি -7। তাহলে দেখো সবগুলোই যদি আমার -7 হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটাও আমার -7 করে হবে। দেখো এখানে কি বলেছে, 18 বলেছে, 15 বলেছে, 17 বলেছে আর 13 বলেছে। এইখান থেকে আমি যদি 7 7 করে মাইনাস করে দিই সবগুলোতে, 7 করে মাইনাস করি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। স্যার দুটো দেখবো, তাহলে আমার টাইমটা একটু সেভিং হবে। আর যদি দেখো যে না দুটো করে আমার সুরাহা মিলছে না, ফার্স্টেরটা লাস্ট করে সবগুলোই দেখতে হবে ভাই। চলো দেখো 18 থেকে 7 যাওয়া মানে 11 পরে থাকছে, 11 মানে কে, 11 মানে কে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ 11 মানে হচ্ছে আমার কে। ঠিক আছে, নেক্সট এইখানে দেখো 13 থেকে যদি আমার 7 চলে যায়, তাহলে 6 6 12 আর 1 13, তাই তো। তাহলে আমার 6 মানে কার প্লেস ভ্যালু গো, এফ এর। তাহলে দেখো ফার্স্টে কে এবং লাস্টে এফ, ফার্স্টে কে এবং লাস্টে এফ, দেখো আমার একটাতেই আছে কে আর এফ, তাহলে আমার অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আর দুটো দেখিয়ে দেবো, চলো দেখে নাও, তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তাহলে 15 থেকে যদি আমি 7 বাদ দিই, তাহলে এইচ পড়ে থাকছে, এবং 17 থেকে যদি আমি 7 বাদ দিই, তাহলে আমার 10 মানে জে পড়ে থাকছে। দেখো এটাই আছে দেখো আমার অপশানে। ঠিক আছে ভাই, ভয় খাবার কিচ্ছু দরকার নেই, তোমরা শুধু ধীরে সুস্থে করো, দেখো সব ঠিক করে আসবে। ঠিক আছে, দেখো কে এইচ জে এফ, ঠিক আছে বেরোলো। চল নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে দেখো বিবৃতি দিয়েছে এবং কারণ দিয়েছে, বিবৃতি পড়বো এবং কারণ পড়বো এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো। এইটা আমার পড়ার দরকার নেই ভাই। ঠিক আছে, যারা নতুন দেখছো একদম নিউ অ্যাসপিরেন্ট, তারা কি করবে, এই ওপরেরটাকে ইগনোর করবে। ঠিক আছে, কালারটা তোমাদের বুঝতে অসুবিধা হবে হয়তো, দেখো এইটাকে একটু ইগনোর করবে। ঠিক আছে ভাই, বিবৃতি পড়বো আর কারণটাকে পড়বো, এগুলো ভাই ভুল হয় খুব। ঠিক আছে, এগুলো একটু বুঝে শুনে করবে। দেখো এখন খুব সহজ দিচ্ছে রেলওয়ে, একটা এখন ট্রেন্ডিং ফলো করছি কি না, আমি সহজ কোশ্চেন দেবো, কিন্তু কোশ্চেনগুলো একটু টাইম সাপেক্ষ। কেন টাইম সাপেক্ষ, চলো করাতে করাতে দেখছি। এগুলো ভাই তোমার একটু টাইম লাগবে। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব বেশি টাইম লাগবে না, এগুলো যার যত ব্রেনটা তাড়াতাড়ি চলবে সে তত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবে। দেখো আরাক্কো নাম
থেকে চেন্নাই রুটে অনেক ট্রেন আজ কয়েক ঘন্টা দেরিতে চলছে। যারা গ্রুপ ডি সেশনটা দেখছিলে, যদি দেখবা আমি এই টাইপের কোশ্চেন একটা করেছি। রুটটা ছিল মনে হয় পাটনা থেকে কলকাতায়, এরকম টাইপের একটা কিছু কোশ্চেন করেছিলাম আমি, বহুদিন আগে করেছি তো ঠিক মনে পড়ছে না। সেম ডেটও কোশ্চেন, ঠিক আছে, সেম ডেটও কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, ফার্স্ট কারণে কি বলেছে, রেলওয়ে 2023 সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কলকাতা এবং পাটনার মধ্যে দুটি ছুটির জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ভাই এর সাথে আমার কি কয়েক ঘন্টা দেরিতে চলছে সম্পর্ক খুঁজে ঠিকঠাক পাচ্ছি না। চলো সেকেন্ডটা দেখি। ফার্স্টেরটা ভাই ট্রেন তো স্পেশাল ট্রেন ছাড়তেই পারে, তাহলে যে সব ট্রেন, বেশ কিছু ট্রেন আজ কয়েক ঘন্টা লেটে চলবে সেটা কিন্তু কোনো কারণ হতে পারে না। তাহলে আমি ফার্স্টেরটা, এটা আমার খটকা লাগছে, মানে এটা দেখবে তোমার পড়তে পড়তেই খটকা লেগে যাবে, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট কারণটা আমার ঠিকঠাক এর সাথে যাচ্ছে না। সেকেন্ডটা পড়ে দেখি, চলো। গত রাত্রে আরাক্কোনাম জংশনে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি এক্সপ্রেস ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়ে ট্র্যাকের ওপর পড়েছিল। ভাই এটা সম্ভাব্য কারণ হতে পারে। কোনো কিছু দুর্ঘটনা ঘটলে সেই ট্র্যাকটা যদি জাম থাকে, তাহলে তুমি কি করবে, সেই ট্র্যাকটাকে মানে ইগনোর করে অন্য ট্র্যাক দিয়ে ট্রেন নিয়ে যেতে পারবে না। সেই রুটটাই কিন্তু তোমার কি হবে না, জ্যামের জন্য কিছু ট্রেন আজকে লেটে চলবে। তাহলে এটা আমি 2 নাম্বারটা বলতে পারি, মানে 2 নাম্বার কারণটা আমার সম্ভাব্য কারণ হতে পারে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র 2 নাম্বারটাই আমার সম্ভাব্য কারণ, যেটা আমার অপশান ডিতে আছে। বুঝতে পারছো ভাই? চলো নেক্সট কোশ্চেন দেখি, তার আগে অ্যান্সারটা দেখে নাও। নেক্সট এখানে দেখো 31 নম্বর কোশ্চেনে একটা শব্দ দিয়ে দিয়েছে, বলছে প্রতিটি, এইগুলো ভাই একটু টাইম সাপেক্ষ, এগুলো একটু টাইম সাপেক্ষ। এটা টোটালটা তোমাকে পড়তে হবে এবং রিঅ্যারেঞ্জ করতে হবে এবং তারপরে তোমাকে অ্যান্সার দিতে হবে। দেখে মনে হচ্ছে ভাই কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই, কিন্তু এগুলো ভাই টাইমটা তোমার কাছ থেকে ঠিক কেড়ে নেবে, ঠিক আছে। দেখো স্বরবর্ণ বলতে কি বোঝো তোমরা? স্বরবর্ণ বলতে বুঝিছেন না, ভাওয়েলকে বলা হয় স্বরবর্ণ, আর কনসোনেন্টকে কি বলে না, ব্যঞ্জন বর্ণ। এই দুটো আশা করছি সবাই জানো তোমরা। আচ্ছা তা তো বুঝলাম। দেখো এখানে যে শব্দটা দিয়েছে, শব্দটাকে আগে তোমরা সবসময় লিখে নেবে, ARTICULATE। শব্দ তো লেখা কমপ্লিট। এরপরে বলেছে এই শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী মানে ঠিক তার পরের লেটারটাকে বলেছে, ঠিক আছে। এখানে এবারে দেখতে হবে কতগুলো আমার ভাওয়েল আছে। ভাওয়েল কতগুলো আছে সে জানি, আমাদের 5টা ভাওয়েল থাকে, তার মধ্যে AIUAE। এখানে দেখো এখানে আমি ভাওয়েল লক্ষ্য করতে পারছি। তাহলে এর ঠিক পরবর্তী লেটার কি হবে, চলো। এর পরে হচ্ছে বি, আই এর পরে হচ্ছে JUVABEF, হয়ে গেল আমার পরবর্তী লেটার তো হয়ে গেল। তার পরের লাইনটাকে পড়ো, ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী। স্যার বুঝলাম না। তাহলে ব্যঞ্জন অর্থাৎ কনসোনেন্টকে ঠিক তার পূর্ববর্তী মানে আগের লেটারটাকে কনভার্ট করতে বলছে। চলো দেখো, আর এর আগে আর যদি 18 মানে কিউ হচ্ছে, টি আছে, এখানে এস হচ্ছে, এখানে সি আছে, এখানে বি হচ্ছে, এখানে এল আছে, এখানে তাহলে কে হচ্ছে, এখানে টি আছে, এখানে এস হচ্ছে। স্যার তো কমপ্লিট হলো। এরপরে দেখো এই কমার পর থেকে এইখান থেকে দেখতে হবে। তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণ দলের নিচের কোন বর্ণটি দুবারের বেশি আসবে? দুবারের বেশি আসবে একটি বর্ণ, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি সঠিক করো ভাই ঠিকঠাক করতে পারবে, অপশন অনুযায়ী তোমার অ্যান্সার মিলে যাবে, দেখবে। চলো দেখি, তাহলে মিনিমাম আমাকে 3 বার হতেই হবে, মিনিমাম আমাকে 3 বার হতেই হবে, মানে দুবারের বেশি মানে 3 বার মিনিমাম বলছি, সেই জন্য 3 বার আমার আসতেই হবে সিলেক্টটা। দেখো এখানে 3 বার কোনটা দেখতে পাচ্ছি, দেখো আমি ফার্স্টেই বুঝতে পারছি যে বি, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা। তাহলে বিটা হচ্ছে আমার 3 বার মিনিমাম আসছে, তারপরে আসছে না, আসছে না। তাহলে বিটা 2 এর অধিক মানে বিটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, যেটা আমার অপশন বিতে আছে। বুঝতে পেরেছো? চলো এবার অ্যান্সারটা দেখবে, দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা ভাই পড়বো না, বারবার বলে আসছি, এটাকে পড়বো না। ওয়ার্ড ওয়ান আউট বের করতে বলেছে, এটার মানে 3টে একইভাবে সম্পর্কিত, একটি ভিন্ন, সেই ভিন্নটা তোমাকে ভাই বের করতে হবে। কি বলেছে দেখো, এখানে আমি কি বললাম যে ভাই লেটারের আগে প্লেস ভ্যালুগুলোকে তুমি মুখস্থ করে নেবে। দেখো এখানে আমি লিখে নিচ্ছি 5, 12, 8, এখানে আমি লিখে নিচ্ছি 12, 19, 16, এখানে কত লিখছি 3, 10, 6।
ভাই 3টে তো আমার লেখা হয়ে গেছে, এবার গাণিতিক কার্যক্রম করতে কি আমার সুবিধা হবে এখানে। কেন সুবিধা হবে দেখো বলছি। দেখো 5-এর সাথে কত যোগ করলে আমার 12 হচ্ছে না, 5 আর 7-এ 12, আর 12 থেকে দেখো আমি 4 বাদ দিলে আমার 8-এ পৌঁছাচ্ছে, তাহলে একবার +7 একবার -4 হচ্ছে। দেখো সেকেন্ডটা দেখবো, এটা আমার অপশান এ, এটা বি, এটা সি, ঠিক আছে। আমি 3টে বের করলেই ভাই বুঝতে পেরে যাব। দেখো এটা হচ্ছে আমার +7 মানে 12 আর 7-এ 19, আর দেখো 19 থেকে যদি আমি বাদ দিই তাহলে দেখো কত হচ্ছে আমার 3 হচ্ছে, সরি মাইনাস হবে এটা, হ্যাঁ এটা আমি প্লাসের চিহ্ন বলছি মাইনাস আর লিখছি প্লাস, ঠিক আছে, চলো ইগনোর করো, এটা -3, ঠিক আছে। তাহলে 19-এর থেকে যদি মানে 16 আর 3 হচ্ছে আমার 19, তাহলে 19 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে আমার 16-তে পৌঁছাচ্ছি, ব্যাস দুটো তো দুরকম বেরিয়ে গেল। আর একটা বের করলে আমি মানে বুঝতে পারবো যে কোনটা আমার সঠিক আর কোনটা আমার সঠিক নয়। দেখো 3-এর সাথে যদি আমি 7 যোগ করি 10 হচ্ছে, 10 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমার 6 হচ্ছে, তাহলে আমি বুঝতে পারছি যে এটা আমার অড ওয়ান আউট বিটা, তাহলে বিটা আমার চোখ বন্ধ করে রাইট মিলে সব ভাই তোমার সঠিক হবে, দেখবে। দেখো হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা দেখো সরলীকরণ দিয়েছে, কি বলেছে, যোগ ও ভাগের মধ্যে পরস্পরের স্থান বিনিময় করবে এবং গুণ ও বিয়োগের মধ্যে এরা দুজন পরস্পরের স্থান বিনিময় করবে, তাহলে আমাকে এইটার রাইট অ্যান্সারটা কি হবে। চলো শুরু করা যাক। তাহলে ভাগের সাথে কার বলেছে না যোগের বলেছে, এখানে আমি একটু লিখে করি। দেখো 27, 14, 21, 3 আর 4 বলেছে। এখানে ফার্স্টে ভাগ বলেছে, ভাগের সাথে যোগ বলেছে, আর যোগের সাথে ভাগ বলেছে, মানে এখানে আমার ভাগ হয়ে যাচ্ছে, ব্যাস দুটো আমার ক্লিয়ার। আর গুণের সাথে বিয়োগ বলেছে, বিয়োগের সাথে তাহলে গুণ হবে, তাহলে গুণের সাথে বিয়োগ হবে আর বিয়োগের সাথে গুণ হবে, স্যার ক্লিয়ার। এরপরে যেটা হবে সেটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। চলো ফার্স্টে করণীয় কি আমার 3 × 7 = 21, 3 × 7 = 21, তারপর আমি গুণের কাজটা করে নিচ্ছি 4, 4 × 7 = 28, 28 তো আমি পেয়ে গেলাম। এরপর এখানে আমি সমান দিচ্ছি না, এখানে আমি ডাইরেক্ট এতদূর কাজ করে নিচ্ছি আমি, ঠিক আছে। এখানে দেখো মাইনাস আছে এর আগে, তাহলে 28-এর আগে একটা মাইনাস হয়ে গেল, তারপরে দেখো 14 আছে প্লাস 27 আছে, এইটাকে আমার সলভ করতে হবে। আমি দেখো এখানে শর্টকাট করবো কী করে, দেখো এখানে প্লাস কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 27-এর সাথে যদি 28 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে আমার, দেখো -1 পড়ে থাকছে, আমার একটা -1 পড়ে থাকছে, তাহলে -1-এর সাথে যদি +14 বাদ দিই তাহলে শুধুমাত্র দেখো আমার +13 থাকছে, তাহলে +13 মানে শুধু 13 লিখলেই আমার হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 13 কোথায় আছে না অপশান ডিতে আছে, বুঝতে পেরেছো ভাই। চলো দেখে নিই এবার অ্যান্সার। ভাই এগুলো তো একদম শর্টকাট খাটো জিনিস, ঠিক আছে। দেখো এটা একটা দেখো মানে এগুলো দেখা মাত্রই 2 সেকেন্ডে হয়ে যাবে, কী করে করবে 2 সেকেন্ডে কী করে সম্ভব এই অঙ্কগুলো। দেখো বলছে মঞ্জু তার ক্লাসের নিচে থেকে 17তম এবং শীর্ষ থেকে 8তম র্যাঙ্ক করেছে, তার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে। অ্যান্সার কী হবে বলে দেবো, 17 আর 8 হচ্ছে 25, 25 থেকে একবার দিলে 24 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চোখ বন্ধ করে 24 মেরে দিয়েছে, স্যার কী করে করলেন, ম্যাজিক না ম্যাজিক নয়। দেখো কী বলেছে, মঞ্জু একজনই ব্যক্তি বলেছে, তার ক্লাসের দেখো দুটো আমার স্থান বলে দিয়েছে, একটা বলেছে 17তম আর একটা বলছে 8তম, তাহলে দুটো স্থানকে আমার এখানে বলে দিয়েছে। কিন্তু ভাই একজন ব্যক্তি দুটো স্থান কখনো নিতে পারে, পারে না, পারে না। কেন দেখো এখানে বলেছে আমার একটা ক্লাসের ছাত্র সংখ্যা আছে, আমার একটা নিচ থেকে বলে দিয়েছে না 17তম বলে দিয়েছে, এবং শীর্ষ থেকে এটা হচ্ছে নিচ থেকে 17তম এবং শীর্ষ থেকে আমার বলে দিয়েছে এটা 8তম। তাহলে একজন ব্যক্তি এই যে মঞ্জু ব্যক্তি এই দুটো স্থান কখনো কি একসাথে মানে অধিকার করতে পারবে, পারবে না। সেই জন্য কি তাকে একটা স্থান ছেড়ে দিতে হবে, হয় তাকে নিচ থেকে একটা স্থান ছাড়তে হচ্ছে, কিংবা তাকে ওপর থেকে একটা স্থান তাকে ছাড়তে হচ্ছে। যে কোনো একটা স্থান ছাড়লে সে একই জায়গায় থাকবে, তার পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু ভেবে নিও না যে পরিবর্তন হবে না। সেই জন্য 17-র সাথে 8 যোগ করলে কত হচ্ছে আমার 25 হচ্ছে, 25 থেকে সে একটা স্থান বাদ দিলে আমার 24 হচ্ছে, এই 24টা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে ভাই। চলো নেক্সট কোশ্চেন যাই। কি বলেছে দেখো ভাই, এইগুলো হচ্ছে টাইম সাপেক্ষ, এইগুলোকে আমি বলবো একদম ইগনোর করবে। হ্যাঁ এগুলো পারবে না ভাই, পারবে এটা আমি জানি, সরল পারবো না আমি এইটাই মনে হবে, কিন্তু তুমি পারবে। কিন্তু আমি বলবো ভাই এটা তোমার 2 মিনিটের বেশি তোমার টাইম খেয়ে নেবে, 2 মিনিটের বেশি খেয়ে নেবে,
কম করে বললাম 2 মিনিট। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ফার্স্ট অপশানে তোমার মিলে যেতে পারে, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তোমার থার্ড অপশানে সে মিলতে পারে। আবার যদি তার থেকেও ভাগ্য খারাপ থাকে লাস্ট অপশান, সেটা আমি লাস্টেটা আগে করবো, সেটা তাহলে ফার্স্ট অপশানটা কী হবে, সেই জন্য বলছি এগুলোকে ভাই একটু ইগনোর করবে, ঠিক আছে। দেখো আমি ফার্স্টের অপশানটা দিয়ে দেখছি, দেখো কি বলেছে, ডি এর অর্থ কি বলেছে, ডি এর অর্থ বলেছে বিয়োগ, আমি এখানে বিয়োগ লিখে নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো এ বলেছে, এর অর্থ কি বলেছে, এর অর্থ ভাগ বলেছে আমাকে, আচ্ছা ভাগ করে নিলাম। তারপরে কি বলেছে দেখো, সি বলেছে, সি এর অর্থ যোগ বলেছে। তারপর আমাকে বি এর অর্থ কি বলেছে না, বি এর অর্থ গুণ বলেছে। আমাকে চারটে আমি এদের গাণিতিক চিহ্নগুলো বসাতে পেরেছি। এরপর আমাকে এটাকে সলভ করতে হবে। দেখো এখানে আমি সলভ করছি, আগে ভাগের কাজ 3, 13, 39, 3, 13, 39 পেয়ে গেছি। এরপর আমাকে গুণের কাজটাকে করতে হবে। গুণের কাজ কত না, 7, 12, 84, 84 করলাম। এরপরে দেখো এখানে আমি সলভ করছি, এখানে এবারে ঘিজিবিজি লেগে যাবে, সেই জন্য এখানে আমি সলভ করছি। দেখো তাহলে 28, তারপরে কি আছে -13, তারপরে কি আছে দেখো ভাগের কাজ তো হয়ে গেছে, তারপরে যোগ আছে দেখো, তারপর কত হচ্ছে না 84 হচ্ছে, 84 হচ্ছে। এরপরে দেখো আমি বুঝতে পারছি যে 84 আর 28 যোগ করতে হবে, 13 বাদ দিলেই আমার অ্যান্সার কত আসতে হবে। এখানে অ্যান্সার একটা বলে দিয়েছে, অ্যান্সারটা কত বলেছে না 99 হতে হবে। যদি 99 হয় ভাই তাহলে এই অপশানটা ঠিক আছে, না হলে আবার পরের অপশান যেতে হবে, ঠিক আছে। সেই জন্য বলছি ভাই এগুলো টাইম সাপেক্ষ। দেখো কি করব, এর সাথে এর বাদ দিলে কত পড়ে থাকছে আমার 15, 15 আর 13 হচ্ছে 28, তাহলে 15-র সাথে যদি আমি এই 84 যোগ করি তাহলে কি আমার 99 হবে। দেখো 84 যদি যোগ করি তাহলে 5009, দেখো 99 চলে আসছে। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমার অপশান এটাই আমার মিলে যাচ্ছে। ভাই যাদের ভাগ্য ভালো তারা অপশান এতেই ভাই এই কোয়েশ্চেনগুলো সঠিক করে আসতে পারবে। সেই জন্য বলছি ভাই এইগুলো যখনই দেখবে না যে তোমার ফার্স্ট কিংবা মিডিলে দিয়ে দেবে না, দেখো এর যেরকম 40, এই সেটটাতে 40 দিয়েছে, এই সেটটার ক্ষেত্রে এই ছেলেটার পজিশনটা কী হবে না, এটাকে ইগনোর করতে হবে, ঠিক আছে। নাহলে টাইমটা ভাই তুমি 100 নম্বর কোশ্চেন ফেস করতে পারবে না। এই ধরনের কোশ্চেনগুলো ভাই তোমাকে ফাঁসিয়ে দেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত ক্রমের প্রশ্নের চিহ্নের স্থানে নিম্নের কোন বিকল্পটি আসবে। কি করব, প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। দেখো এর হচ্ছে 1, এর 13, এর 25, এর 11। এরপরে এতে ডিফারেন্স দেখো, এর সাথে 12 যোগ হলে 13 হবে, এর সাথে 12 যোগ হলে 25 হবে, এর সাথে 12 যোগ করে 11 তো আসছে, ওয়াইয়ের সাথে 12 যোগ করলে 11 অবশ্যই আসছে, মানে 26 আর 11 কে আসছে। এর সাথে তাহলে 12 যোগ করলে কত হচ্ছে আমার 23, 23 মানে কি জানি স্যার ডব্লু জানি, তাহলে ডব্লু তো স্যার সব কটাতেই আছে। স্যার আমি লজিক খোঁজার চেষ্টা করছি, এখানে এক্সাম দিতে আসিনি, লজিক খোঁজার চেষ্টা করছি ব্যাস। তারপরে সেকেন্ডটা দেখবো, দেখো তাহলে আমি ফার্স্টেরটা ডব্লু পেয়ে গেছি। এবার সেকেন্ডটা দেখো 3 থেকে 15 মানে এটাও প্লাস 12, 15 থেকে এ মানে 12 আর 15 হচ্ছে 27 মানে এতে পৌঁছাচ্ছে, সেই জন্য এ করেছে এখানে। তাহলে এর সাথে 12 যোগ করলে কত হচ্ছে না 13, তাহলে 13-র সাথে 12 যোগ করলে কত হচ্ছে না 13 আর 12 তো আমার 25, 25 মানে ওয়াই, তাহলে ওয়াই হয়ে যাবে আমার। তারপরে ডব্লু, তারপরে ওয়াই দেখো আছে, তারপরেরটাও বের করতে হবে। দেখো ওয়াইয়ের সাথে কে মানে প্লাস 12, তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এর সাথেও 12 যোগ করতে হবে, তাহলে 9 আর 12তে কত 21, 21 মানে কি জানি ইউ জানি। তাহলে এটা কোথায় আছে দেখো, এটা আছে দেখো ডব্লু ওয়াই আর ইউ, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো দেখে নিই এবারে নেক্সট। এখানে বলছে একটি আলাদা অড ওয়ান আউট। চলো 20, 24, 22, এটা 10, 14, 11, এটা 15, এটা 19, এটা 16। এটা কি লিখলেন স্যার, এই যে লেটারগুলো আছে না তাদের প্লেস ভ্যালুগুলোকে আমি তোমার কি করলাম না নাম্বারে পরিবর্তন করলাম। এরপর আমার গাণিতিক কার্যক্রম করতে সুবিধা হবে, মানে শর্টকাটে হয়ে যাবে একদম, ঠিক আছে। সেই জন্য আমি এটা করছি, আর একদম নির্ভুল হবে, একদম নির্ভুল। দেখো কি করছে 20 + 4 24, 24 থেকে -2 করে 22 হচ্ছে, তাহলে 10-এর সাথে +4 করে 14, দেখো 14 থেকে -3 করে 11, ব্যাস আমার দুটো দুরকম বেরিয়ে গেছে, আর একটা বের করলে আমি বুঝতে পারবো। 15 থেকে দেখো +4 করলে 19, 19 থেকে দেখো -3 করলে 16, তাহলে আমরা অপশান এটা দেখো আমি এখানে ভিন্ন দেখতে পাচ্ছি। কেন স্যার ভিন্ন না +4 -2, বাকিগুলো কি হচ্ছে +4 -3, তাহলে আমার অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো ভাই, একদম পাতি ভাষায় তোমাদেরকে এগুলো বোঝাবার চেষ্টা করছি, মানে একদম হাতে ধরে হাতে কলমে। আর এইগুলোই এক্সাম আসবে, এইগুলোই আসবে, আর আগেকার ট্রেন্ডিং আর ফলো করছে না, মানে তোমাকে এমন দিচ্ছে এগুলো তুমি করতে পারবে,
স্কোরটাও দেখবে কাট অফ হাই যাচ্ছে, কিন্তু তোমার টাইমগুলোকে ঠিক এরা ধরে নিচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো এটা খুব ভালো কোয়েশ্চেন, এটাকে আমি বারবার বলে আসছি কীভাবে করতে হয়। এগুলো ভাই ম্যাক্সিমাম জন ছেড়ে চলে আসে, নাহলে ভুল করে আসে। বারবার বলে আসছি কী করবে। দেখো এটাকে আমি পড়বো না, দেখবে এটাকে আমি না পড়ে করে নেবো। কী করে করছি দেখো, দেখো এর সাপেক্ষে একে ধরতে হবে। তাহলে প্লাস মানে কি বলেছে, বাবা। তাহলে বি এর বাবাকে, বি এর বাবা হচ্ছে এ, তাহলে এ হচ্ছে বাবা কার না, বি এর বাবা, ব্যাস। সি এর, সি এর, সি এর মাইনাস মানে স্ত্রী, তাহলে সি এর স্ত্রী, সি এর স্ত্রীকে না বি হচ্ছে স্ত্রী, তাহলে সি হচ্ছে স্বামী, ব্যাস ক্লিয়ার। ডি এর, ডি এর সি কে প্লাস মানে বাবা, তাহলে ডি এর সি হচ্ছে বাবা, এক স্তর নিচে চলে আসছে, কে না কার, ডি এর, আচ্ছা ডি এর বাবা হচ্ছে সি, ক্লিয়ার। তারপরে ই এর গণিতক মানে কি বলেছে, গণিতক মানে বলেছে ভাই, তাহলে ই এর ভাই হচ্ছে কে না ডি হচ্ছে ভাই, ব্যাস আমার ক্লিয়ার। ই এর সাথে এর সম্পর্কিত কিভাবে গো, দেখো ই এর সাথে এর সম্পর্ক জানতে চেয়েছি, তাহলে কি হবে, তাহলে ই এর সাথে এর সম্পর্কটা আমি কিভাবে দেখব, দেখো এখানে আমার অ্যান্সারটা মানে টোটালটা দিয়ে দিয়েছিল বলে আমি এটা টোটালটা হাইড করে রেখে দিয়েছি। ঠিক আছে ভাই, এখানে ঘাবড়াবার কিছু দরকার নেই, কিছু একটা অ্যান্সার হবে, যেটা এখানে বেরোবে সেটাই অ্যান্সার হবে, ভয় খাওয়ার কারণ নেই। দেখো এমনভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, ভয় খাওয়ার কিছু কারণ নেই। দেখো ই এর সাথে হয়, দেখো এখানে বাবার বাবা কিছু বলেনি কো, তাহলে মায়ের বাবা আমি বুঝতে পারছি। ই এর সাথে এর সম্পর্ক কি না, মা এর বাবা, এটাই তোমার অপশানে থাকবে 100%। ঠিক আছে, যেহেতু এর সাথে এর সম্পর্ক জানতে চেয়েছে। চলো দেখিনি এবারে, দেখো মায়ের বাবা পুরোটা দিয়েছিল বলে আমি এটাকে হাইড করে রেখেছিলাম। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন দেখো। ভাই কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, এটাকে পড়বো না, এটাকে জাস্ট পড়বই না একদম। এটা কি বলেছে, এর সাথে এর যেভাবে সম্পর্কিত, এর সাথে সেম একইভাবে সম্পর্কিত, অপশন অনুযায়ী কিন্তু একটা মহারাজ এখানে বসে আছে যে এদের সাথে একই অনুরূপ ভাবে সম্পর্কিত। নামটা জানো, 17 নয় কত না জানলে কি করবে, ইউনিট ডিজিট দিয়ে সেটাকে মাল্টিপল করবে, দেখবে কাছাকাছি যদি সেই সংখ্যাটা মিলে যায় তাহলে সেটাকে দিয়ে গুণ করার চেষ্টা করবে, তাহলে শর্টকাট ট্রিক্স হচ্ছে যাচ্ছে এটা। দেখো 17 নয় হচ্ছে 153, 24 নয় কত না 216। স্যার বিশ্বাস হচ্ছে না, দেখো 4-এর সাথে যদি 9কে গুণ করি, 4 9 36, 36-এর 6 তো থাকছে আমার ইউনিট ডিজিটে, সেই জন্য 6, এইভাবে বলছি শর্টকাটে দেখবে। তাহলে আমি বুঝতে পারছি যে 9 দিয়ে মাল্টিপল হচ্ছে, তাহলে আমি দেখতে পারি যে দেখো 18-এর সাথে যদি 9 করি, 27-এর সাথে যদি 9 করি, 35-এর সাথে যদি 9 করি, 31-এর সাথে যদি 9 করি, তাহলে কি আমার এইগুলো আসবে, যদি আসে, যদি আসে তাহলে সেটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো ভাই, দেখো 8 9 72 2 ইউনিট, অর্থাৎ এককের ঘরে 2 থাকার কথা, এখানে 1 আছে, তাহলে আমি এটাকে দেখব না, তাই তো। চলো নেক্সট দেখি, 9-এর সাথে 7কে দেখব, 7 9 63, 63 3 থাকছে, আচ্ছা এখানে 3 আছে, তাহলে পুরোটাই দেখব। হাতে থাকছে 6, এটা হচ্ছে হাতে ক্যারি করছে 6টা। দেখো 9 দুগুণে 18, 18 আর 6 হচ্ছে 24, তাহলে 243, আমার অপশান বিটা মিলে যাচ্ছে ভাই এদের সাথে সম্পর্কিত, তাহলে আমি বলতে পারি যে অপশান 2টাই আমার সঠিক। ঠিক আছে, চলো দেখি নি এবারে, চলো নেক্সট কোশ্চেন। এখানে সেম একই, আগে যেটা বললাম না যে একই টাইপের, এর সাথে সম্পর্কগুলো দেখে নেবো আমি ডাইরেক্ট। তাহলে এম এর সম্পর্ক কি 13 16 12 15, এগুলো সব কমা দিই। হ্যাঁ, ফার্স্টের লেটারগুলোকে আমি নাম্বারে কনভার্ট করে নিলাম। এরপরে এটাকে ঠিক এর নিচে লিখবো, দেখো 18 21 17 20, এর সাথে ডিফারেন্স দেখবো আমি। ঠিক আছে, দেখো 13 প্লাস 5 করলে হচ্ছে 18, 16-র সাথে প্লাস 5 করলে 21, 12-র সাথে প্লাস 5 করলে 17, 15-র সাথে প্লাস 5 করলে 20। সোজা জিনিস দিয়েছে, সোজাই দেবে ভাই তোমাকে, তোমাকে জাস্ট শুধু লজিকটাকে ধরতে হবে। সেই জন্য বলছি ভাই লেটার নিয়ে খেলা করবো না, নাম্বার নিয়ে খেলা করবো, তাহলে ভাই একদম সহজ হয়ে যাবে। রিজনিং জিনিসটা আরও সহজ করে তুলবো তোমাদের কাছে, দেখবে। দেখো তাহলে এখানে 6-এর সাথে যদি 5 যোগ করি তাহলে কে হয়ে যাচ্ছে, 8-এর সাথে যদি 5 যোগ করি তাহলে এম হয়ে যাচ্ছে, 8 আর 5 13, তাহলে কে ফার্স্টে আর এম লাস্টে আছে, দেখো কে ফার্স্টে এবং এম লাস্টে, অপশান সিতেই আছে ভাই। ঠিক আছে, অপশান সি 100% তুমি মেরেছো, অ্যান্সার ঠিক হবে, দেখবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো এই সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো কী করে না, তোমার টাইম খেয়ে নেয়, এবং এই কোশ্চেনগুলোতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কী করে জানো তো, না এগুলো ছেড়ে দিয়ে চলে আসে, না হলে ভুল করে আসে।
ঠিক আছে, কেননা তারা ঠিকঠাক বুঝতে পারে না যে কার পরে কাকে বসাবো, কার কোন সাইড দিয়ে কাকে বসাবো। ভাই ভয় খাওয়ার কারণ নেই, দেখো আমি তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, কি বলেছে দেখো, ফার্স্টে কি বলেছে না 7 জন ব্যক্তি আছে, এখানে লিখে দিয়েছি তো আমার 7 জন ব্যক্তি আছে। এবার তাদের ডাইরেকশনটা কোন দিকে থাকবে, তাদের মুখগুলো কোন দিকে থাকবে, না বলেছে আমার উত্তর দিকে মুখ থাকবে। তাহলে জানাই আমার এটা হচ্ছে উত্তর দিকে মুখ থাকছে এটা। তাহলে কজন ব্যক্তি থাকছে, না আমার 7 জন থাকছে, 1 2 3 4 5 6 আর 1 7, 7 জন ব্যক্তি তো আমি লিখে নিয়েছি ভাই। এরপরে কি করতে হবে দেখো, এরপরে দেখতে হবে আমাকে বাম দিক আর ডান দিক। অনেকের ক্লিয়ার নেই, আবার বহুজনের ক্লিয়ার আছে। তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। এই পর্যন্ত তো ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এরপরে দেখো এই কোশ্চেনটাতে ভাই কিচ্ছু নেই, জাস্ট পড়বো আর এর প্লেসগুলোতে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো কি বলেছে, বি ও এল এর মাঝখানে শুধুমাত্র 3 জন ব্যক্তি আছে। ভাই 3 জন ব্যক্তিকে কোথায় কাকে কি বসাবো ভাই এখনো বুঝতে পারিনি। তার জন্য কি করব, তার জন্য করতে হবে আমাকে নোট করতে হবে এক জায়গায়। কোথায় না দেখো একটা রাফ পেজে এখানে একটা নোট করে নিচ্ছি আমি। কি বলেছে, বি আর এল এর মাঝখানে 3 জন আছে, তাহলে দেখো 3টে গ্যাপ দিচ্ছি এবং এল করেছি। এখন আমি ক্লিয়ার বলতে পারি যে কার কোথায় প্লেস। সেই জন্য আমি আবার ছুটে যেন না আগে আবার ফার্স্ট লাইনটা পড়তে যাই, সেই জন্য আমি একটা নোট করে নিচ্ছি। ভাই তোমার টাইমটা সেভ হবে ভালো। ঠিক আছে, নেক্সট তার পরের লাইনটা পড়ে দেখো, সি বসেছে এল এর ঠিক বাম দিকে। তাহলে সি বসেছে এল এর ঠিক বাম দিক, এটা হচ্ছে বাম দিক, এটা ডান দিক, মানে এল এর বাম দিকে সি বসেছে। ব্যাস, তারপরে কি বলেছে দেখো, ওয়াই এর ডান দিকে কেউ বসেনি। তাহলে ওয়াই এর ডান দিকে কেউ বসেনি মানে শুধু ওয়াই লাস্টেই বসেছে, তারপর তো আর কোনো প্লেসই নেই, তাহলে বসবে কে? তাহলে আমি বলতে পারি যে ওয়াই একমাত্র লাস্টের ডান দিকে বসেছে। তাহলে এখানে কটা পার্সেন্টকে আমি ক্লিয়ার করতে পারলাম, মানে কটা প্লেসকে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এখন প্লেস করতে পেরেছি। এর পরের লাইনটাও পড়তে হবে। দেখো ওয়াই ও সি এর মাঝখানে মাত্র 2 জন ব্যক্তি বসেছে। তাহলে ওয়াই আর সি এর মাঝখানে, আচ্ছা তাহলে এখানে একজন আর এখানে একজন, এখানে সিকে বসতে হবে। তাহলে দেখো ওয়াই আর সি এর মাঝখানে 2 জন বসেছে, তার মধ্যে এল তো একজন বসেই যাচ্ছে। তাহলে এল এর পজিশনটা যদি এখানে হয়, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টে মানে বিটা একদম লাস্টে হয়ে যাচ্ছে। ভাই দেখো 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, আর বি এর প্লেসটা ধরে আমি 4টে বললাম। ঠিক আছে, তাহলে একদম বুঝতে পারলে যে কার কোথায় প্লেসগুলো বসালাম আমি। বুঝতে পেরেছো? দেখো কি বললাম না, ওয়াই এর ডান দিকে লাস্ট আর কেউ বসেনি, মানে ওয়াই একদম লাস্টে বসে পড়েছে। তারপরে কি বলছে দেখো, সি আর ওয়াই এর মধ্যেখানে 2 জন, সেই জন্য 2 জনকে আমি এখানে বসালাম। ওয়াই তো একদম ডিরেক্ট বলে দিয়েছে যে লাস্টে, সেই জন্য আমি 2 জনকে বসালাম। তারপর দেখো এল আর বি এর মাঝখানে কতজন ছিল গো, 1 জন 2 জন 3 জন, সেটাও আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কি বলেছে, জেড বসেছে এ এর ঠিক ডান দিকে। তাহলে এ এর ঠিক ডান দিকে কে বসেছে, না এ এর ঠিক ডান দিকে জেড। স্যার এখানে বসালেন না, এখানে তো বসাবার জায়গায় নেই, তাহলে বসাবো কি করে, সেই জন্য বসালাম এখানে। তাহলে একজন বাকি থাকছে, কে বাকি থাকছে দেখো, আমি এখানে এক্সটা এখানে বসিয়ে দিলাম। আমার দেখো প্রপার 7 জনের জায়গায় তারা ঠিকঠাকভাবে বসে পড়ছে। এরপর কোশ্চেনটা কি চেয়েছে, কোশ্চেনটা চেয়েছে এক্স ও জেডের মাঝখানে কতজন বসেছে। দেখো এক্স আর জেডের মাঝখানে কতজন বসেছে, দেখো আমি এখানে ক্লিয়ার করে বলতে পারছি 1 জন 2 জন, 2 জন হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভাই বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। চলো দেখে নিই এবার অ্যান্সারটা। চলো নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে, এটা সেম একইভাবে বলেছে যে এটা আর এটা যেভাবে লজিকে যাচ্ছে সেম একইভাবে যেতে হলে এই 4টে অপশনের মধ্যে একটাই থাকবে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। চলো ভাই আইডেন্টিফাই করি। দেখো 4 × 48 ভাই এত সহজ দিয়েছে, চলো দেখি। 4-এর সাথে যদি গুণ করি 12, আচ্ছা 3 × 12 36, 4 × 12 48, এই দুটোকে গুণ করে এটাকে করে দিয়েছি, এই আর কি ব্যাপার। চলো দেখি। দেখো 7 × 21 এর সমান বলেছে। স্যার 84 তো কীভাবে সম্ভব হচ্ছে না, 84 তো কোনো মতেই সম্ভব হচ্ছে না। না 84 সম্ভব হতে গেলে কী করতে হচ্ছে আমাকে, না 4 দিয়ে গুণ করতে হবে। 4 × 21 84, 4 × 21 হচ্ছে আমার 84 হচ্ছে, তাই তো? তাহলে স্যার 7 × 21 কী করে 84 সম্ভব নয় ভাই, সম্ভব নয়। তাহলে ফার্স্ট আমার এই লজিকটা তো যাচ্ছেই না, তাহলে আমি কি লজিক দেখব, চলো দেখি। লজিক খোঁজার চেষ্টা করো তোমরা, দেখো লজিক খোঁজার চেষ্টা করো ভাই। ঠিক আছে, আমার ভিডিও না দেখে আগে লজিকটা খোঁজার চেষ্টা করো, তারপরে ভিডিওটাকে আবার চালু করবে। কি বলেছে দেখো, 4 ×
3 করে আমি কত করছি 12 করেছি। ঠিক আছে স্যার পেয়ে গেছি, আর বলার দরকার নেই। তাহলে স্যার 12 গুণিত 4 করে আমি কত হচ্ছে না 48 হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক পেয়েছো তুমি, একদম পারফেক্ট ধরেছো তুমি। তাহলে কি করছে, এর সাথে 3 গুণ করছে, এর সাথে 4 গুণ করছে, তারপরে যেটা আসছে বড় আমার সংখ্যাটা সেটাকে পুট করছে। তাহলে 7-এর সাথে দেখতে হবে স্যার 3 গুণ করে হচ্ছে নাকি, 3 7 21 আছে নাকি দেখো। তাহলে 21-এর সাথে 4 গুণ করলে আমার কত হচ্ছে 84। হ্যাঁ স্যার এটা তো আছে, দেখলাম সত্যি আছে, আর এটাই হচ্ছে এর লজিক। তাহলে আমাকে দেখতে হবে যে দেখো 15-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 15 45, 45-এর সাথে কিন্তু আমাকে 4 গুণ করে দেখতে হবে 180 আসছে নাকি। স্যার 45 দুগুণ হচ্ছে 90, 90 দুগুণ হচ্ছে 180, তাহলে 4 45 হচ্ছে 180। আমার ফার্স্ট অপশানটাই তো মিলে যাচ্ছে, দেখো ফার্স্ট অপশান হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। আর বাকিগুলো দেখো ভাই মিলবে না, কোথায় না কোথায় গিয়ে আটকে যাবে তোমার। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত ক্রমে প্রশ্নের চিহ্নের স্থানে নিম্নের কোন বিকল্পটি আসবে বা বসবে। চলো বসাই। কি করবে, এদের প্লেস ভ্যালুগুলোকে দেখবো। 4 25 20 15। স্যার বুঝতে পেরে গেছি না, 4 থেকে 25 যেতে গেলে আমাকে কত বিয়োগ করতে হচ্ছে গো, না 4 থেকে 25 যেতে গেলে আমাকে -5 করতে হচ্ছে। দেখো -5, সরি কি হচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো -5-এ যেতে হচ্ছে, মানে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, তারপরে জেড, তারপরে ওয়াই, মানে -5। 25 সাথে -5 করলে 20 হচ্ছে, 20 সাথে -5 করলে 15 হচ্ছে, তাহলে 15 সাথে -5 করলে হচ্ছে আমার জে। স্যার বুঝতে পেরে গেছি, ফার্স্টে তো আমার জে আছে ভাই, লজিক খোঁজানোর চেষ্টা করছি এখন তোমাকে, এখানে অ্যান্সার করতে আসোনি তুমি এক্সামের, ঠিক আছে। দেখো চুপচাপ দেখে নাও, এটা দেখো 10-এরটা কী বলেছে দেখো, এটা 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 26, এটা হচ্ছে আমার 21। স্যার এখানেও বুঝতে পারছি আমার 5 5 করে আমার মাইনাস হচ্ছে, তাহলে আমার এটাও 5 হবে। 21 থেকে 5 বাদ দিলে আমার কত হচ্ছে গো, 21 থেকে 5 বাদ দিলে আমার 16 হচ্ছে। তাহলে পি তো আমার মিডিলে বসে যাচ্ছে। স্যার পি আমার মিডিলে দুটোতে আছে। তার পরেরটাকেও আমি বের করে নিই, দেখো সি থেকে এক্স মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 24। তাহলে দেখো এটাও 5 হচ্ছে। এক্স থেকে তোমার এস মানে 5, তাহলে এস 19 থেকে যদি 5 বাদ দেয় তাহলে 14, তাহলে 14 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে আমার কত হচ্ছে গো, 14 থেকে 5 বাদ দিলাম হচ্ছে আমার আই, অর্থাৎ 9 হচ্ছে। তাহলে 9 মানে আই, তাহলে এইটা দেখো কোন অপশান আছে আমার, জে পি আই। জে পি আই আমার ফার্স্ট অপশান আছে। আমার ফার্স্ট অপশানটা ভাই নেট দিতে হয়, তুমি টিক বেড়েছো ভাই, রাইট হবেই হবে। দেখো নেক্সট কি বলেছে দেখো, প্রদত্ত ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ভাই এগুলো টাইম খাবে, এগুলো ভাই তোমার টাইম খাবেই খাবে, তোমাকে দেখতে হবে, নাহলে ভুল করে আসবে, ঠিক আছে। দেখো কি বলেছে, সমস্ত সংখ্যা শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা, মানে এগুলো ভাই 5 আর 6কে নিয়ে 56 করে ফেলো না, বা 6 আর 5কে নিয়ে 65 করে ফেলো না, সবগুলি সিঙ্গেল তোমার নাম্বার দিয়ে দিয়েছে। এবং সমস্ত গণনা বাম দিক থেকে ডান দিকে করতে হবে। সমস্ত গণনা কি করতে হচ্ছে, বাম দিক থেকে আমাকে ডান দিকে করতে হচ্ছে। চলো বাম দিক আর ডান দিক তো এখানে বলে দিয়েছে, এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে সেটা পড়ুন আগে। দেখো এরূপ কতগুলি বিজোড় অঙ্ক আছে, বিজোড়, আচ্ছা তাহলে বিজোড় অঙ্ক আছে যার প্রতিটি ঠিক পূর্বে এক জোড়া অঙ্ক, জোড় অঙ্ক আছে, মানে এর আগে একটা জোড় থাকবে, এর পরবর্তীতে আরেকটি জোড় থাকবে, ঠিক আছে। মানে মধ্যেখানে বিজোড় থাকবে, তারপর আর মধ্যেখানে বিজোড় থাকবে, তার আগে একটা জোড় এবং পরে একটা জোড় থাকবে। এরকম কতগুলি তোমার গ্রুপ আছে সেটা আমাকে খুঁজতে হবে। দেখো মিডিল আমার বিজোড় কোথায় আছে, দেখো এই দুটোর মধ্যে মিডিল হচ্ছে আমার 6, তাহলে বিজোড় এটা নয়। দেখো এখানে আমি 5টাকে আমি যদি বলি বিজোড়, তার আগে কিন্তু একটা জোড় আছে এবং পরেও একটা জোড় আছে, তাহলে আমি একটা গ্রুপ পেয়ে যাচ্ছি। তারপরে দেখো এটাকে যদি মিডিল ধরি, এর আগে জোড় পরেও জোড় আর মিডিলটাও জোড়, দেখো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, 2-এর আগে পরে, ভাই এভাবে দেখতে দেখতে যাও, দেখো 4-এর আগে হচ্ছে না। এটা যদি একটা বিজোড় ধরি, এর আগে জোড় পরে বিজোড় হয়ে যাচ্ছে, হচ্ছে না। এটাতেও দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। 8 8 9 1, আচ্ছা এখানে সব বিজোড় আবার বেশিরভাগ দিয়ে দিচ্ছে। এর আগে দেখো এটা বিজোড় বলেছে, আচ্ছা বেশ একটাই আমি এখানে এখন কাউন্ট করতে পেরেছি, ঠিক আছে ভাই। এখানে দেখো আমি বুঝতে পারছি যে এখানে একটাই গ্রুপ পেয়েছি, যেটা মিডিল হচ্ছে আমার বিজোড় এবং আগে একটা জোড় এবং পরেও একটা জোড়, ঠিক আছে। তো আমার একটা এখানে রাইট অ্যান্সার হচ্ছে। দেখো ভাই আর দেখতে পাচ্ছি না, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই।
কি বলেছে এখানে, এই সকল কোশ্চেনগুলো কী করবো বললাম যে ভাই এটাকে পড়বো না, এতটা তোমাদেরকে সাহস দিয়ে দিচ্ছি, এটাও আর দেখবো না। কি দেখবো দেখো, আমাকে জানতে চেয়েছে ডব্লুর কোড কি, তাহলে ডব্লুটা তো আমার এখানে আছে, ডব্লু তাহলে এখানে 100% থাকতে পারে না, 100% থাকতে পারে না, থাকবেই না, ঠিক আছে, যেহেতু আমার সিঙ্গেল লেটারে কোড চেয়েছে। হ্যাঁ থাকবে কখন, যখন দেখবে ডব্লু এখানেও আছে এখানেও আছে এবং এগুলোতে আলাদা আছে, সেগুলো দেখতে হবে। যখন দেখবে সিঙ্গেল দিয়ে দিচ্ছে আর এখানে দেখবে কোনো মিল নেই, তখন কিন্তু ভাই এগুলোকে দেখতে হবে। এগুলো ভাই একটু রিস্ক, মানে যদি শর্টকাট করে দেবো একটু রিস্ক, আর যদি ধরে ধরে করে তাহলে ভাই কোনো রিস্কই নেই। দেখো ভয় খাবে না, এগুলো কী করবে দেখো, এখানে বলছে আমার 24,681, এখানে দেখবো 2 আর 4 24, 681, 81 8, তাহলে আমি এখানে বলতে পারি যে কি, এখানে একটা আমার মিসিং আছে যেটা এসের কোড হয়ে যাচ্ছে আমার 7, ঠিক আছে। আর এখানে দেখো 12,674, দেখো 12,600, এইটটা হয়ে যাচ্ছে আমার কার কোড না ডব্লুর কোড, ঠিক আছে। তাহলে 8 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, দেখবে চলো 8 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। এবারে আর একবার ডিটেলস সেটাকে বলে দিই। দেখো কী করবে এগুলোর ক্ষেত্রে, WHELP, এটাকে কথা বলেছে না 24,681, আর এটাকে কী বলেছে HELPS, এটাকে কী বলেছে না 12,674। এখানে দেখো আমার ডব্লুটা জানতে চেয়েছে, তাহলে এখানে দেখো এইচ কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, LL আর PP কেটে যাচ্ছে, এখানে দেখো দুটো আমার পড়ে থাকছে, ঠিক আছে, এখানে দুটো আমার পড়ে থাকছে। তাহলে এখানে কি কি কেটে যাচ্ছে দেখো, 2 কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, কোনটা পড়ে থাকছে আমার, তাহলে ডব্লুর কোড হয়ে যাচ্ছে আমার 8 এবং এসের কোড হয়ে যাচ্ছে আমার 7, ঠিক আছে ভাই, সেই জন্য 8টা আমি ডাইরেক্ট বলে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, কি বলেছে, একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে, এটা ভাই গোলক টেবিল হবে, ঠিক আছে, সার্কেল। আচ্ছা এটা একটা গোল টেবিল হচ্ছে, বৃত্তর কেন্দ্রের দিকে মুখ করা আছে, কজন না 1 2 3 4 5 6, একে 7 জন আছে, ঠিক আছে, 2 3 4 5 6 আর একে 7 জনের আমি করে নিলাম। এরপরে দেখো আর এর বাম দিক থেকে গণনা করা হলে আর ও এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসে আছে, তাহলে আর কে আমি বাম দিক মানে নিচেটাকে আমি সবসময় এটা এর নিউট্রাল মানে এর প্লেসটা এখান থেকে আমি কাউন্ট করব, ঠিক আছে, এটা হচ্ছে বাম দিক আর এটা হচ্ছে ডান দিক। তাহলে দেখো আর থেকে কাউন্ট করা হচ্ছে বাম দিক থেকে, ঠিক আছে, তাহলে আর ও এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসে আছে, তাহলে 1 2 3 জনকে ছেড়ে এখানে আমি করে দিচ্ছি, ঠিক আছে, এটা ঠিক আছে, করে দিলাম। এরপরে কি বলেছে দেখো, ও কিউ এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসে আছে, আর কিউ এর মধ্যেখানে 2 জন, তাহলে এখানে কিউকে এখানে বসতে হতো, তাহলে এই ধারটি তো বসছে না, তাহলে যদি আমি কিউকে এখানে বসাই তাহলে দেখো 1 জন 2 জন এর মধ্যেখানে বসে আছে, ভাই ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। তারপরে কি বলেছে দেখো, বি বসেছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে বি বসেছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসেছে, 1 2 3 নম্বর স্থানে কে বসেছে গো, আমার বি বসেছে, এখানে আমার বি বসিয়ে দিলাম। এরপরে দেখো এফ বসেছে পি এর ঠিক বাম দিকে, এফ বসেছে, তাহলে পি এর ঠিক বাম দিকে, এখানে পি করতে হবে, এখানে এফ করতে হবে, এখানে আমার এফ করতে হবে, ঠিক আছে, এটা এফ, হ্যাঁ এটা একটু মাথায় রেখো, পি এর ঠিক বাম দিকে এফ হয়ে গেল আমার, ব্যাস। এরপরে কি বলেছে দেখো, এরপর আমাকে বলছে এর ঠিক ডান দিকে কে বসে, আচ্ছা একজনকে এখানে বসায়নি, এখানে কে মিসিং গেছে দেখো, এখানে আমার মিসিং গেছে দেখো, এটাই মিসিং গেছে, তাহলে এর ঠিক ডান দিকে মানে এই সাইডটাতে, হ্যাঁ এর ঠিক ডান দিক মানে এই সাইডটাতে বি বসেছে, তাহলে বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ক্রমটি প্রশ্নের চিহ্ন স্থানে কোন বিকল্পটি আসবে, এখানে দেখো 194 থেকে 249, হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে ভাই, দেখবো একটা ছেড়ে দিয়ে দেখবো, দেখো একটা করে ছেড়ে দেখি, 194 সাথে 199, 199 সাথে 204, সহজ হচ্ছে হিসাবটা, হ্যাঁ স্যার সহজ হচ্ছে, কত দেখো এর সাথে যদি 5 যোগ করি তাহলে 199, 199 সাথে যদি 5 যোগ করি তাহলে 204, কিন্তু স্যার এটা তো তার পরবর্তীটা বেরোবে, তাহলে এইটা কি এর পরবর্তীটা কত হবে না 209 হয়ে যাবে আমার এর পরবর্তী, আমাকে কিন্তু এটা জানতে চাইনি, আমাকে জানতে চাইছে এইটা কি। চলো 249-এর সাথে দেখো 244 মানে হচ্ছে -5,
244-এর সাথে -5 করলে কত হচ্ছে দেখো আমার 239। 239 কোথায় আছে আমার অপশান এতে আছে, 239 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো ভাই দেখে নিই নেক্সট কি বলেছে। বলেছে বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে সব ভিলা হলো বিল্ডিং। আচ্ছা, সব ভিলা বলেছে বিল্ডিং, কিছু বিল্ডিং হচ্ছে অ্যাপার্টমেন্ট। দেখো এখানে আমি সার্কেল করব, এটা হচ্ছে আমার ভিলা। আচ্ছা, সব ভিলা হচ্ছে আমার বিল্ডিং, ব্যাস। কিছু বিল্ডিং হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট, ব্যাস। এরপরে সিদ্ধান্ত আমার কী চেয়েছে সেটা জানতে হবে, এটা তো আমার বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার সিদ্ধান্ততে কী চেয়েছে, এবং এটা থেকে আমি জাজ করতে পারবো, এই যে ডায়াগ্রামটা আঁকলাম এখান থেকে আমি জাজ করতে পারবো যে কোনটা আমার সঠিক উত্তর হবে। চলো, সব বিল্ডিং হলো কি ভিলা? সব বিল্ডিং কি ভিলা? না ভাই, সব ভিলা হচ্ছে বিল্ডিং এবং কিছু বিল্ডিং হচ্ছে ভিলা। তাহলে আমি একটা ভাই বলতে পারি ভুল আছে আমার, সব বিল্ডিং আমার ভিলা নয়। ঠিক আছে স্যার, মানলাম। তারপরটা দেখো, কিছু ভিলা হচ্ছে অ্যাপার্টমেন্ট। আচ্ছা, ভিলার সাথে অ্যাপার্টমেন্টের কোনোভাবে সম্পর্ক আছে? স্যার এখানে তো বলেনি আমাকে, তাহলে আমি মস্তানি করে বলতে যাবো যে না আমার কিছু বিল্ডিংটা ভিলার সাথেও থাকতে পারে? ভাই অত তোমাকে ব্রেন লাগাতে বলেনি, এখানে যেইটুকু বলছে ঠিক সেইটুকু তোমাকে ব্রেন লাগাতে হবে, তাহলে একদম পারফেক্ট তুমি করে আসতে পারবে। তাহলে আমি এখানে বুঝতে পারছি দুটো সিদ্ধান্তই অনুসরণ করে না। কোথায় আছে দেখো, 1 বা 2 কোনো সিদ্ধান্ত অনুসরণ করে না, যেটা আমার অপশান 4-এ আছে। বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার অ্যান্সারটা দেখান। দেখো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের জন্য আরও বেশ কিছু নতুন কোশ্চেন নিয়ে আসবো, নতুন সেট নিয়ে আসবো। সেগুলো করলে তোমরা আগামী দিনে কী এক্সাম হবে সেখান থেকে তোমরা ধারণা নিতে পারবে একটা। চলো ভাই।